সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা আগমনের দিনেই মালদায় শুরু হলো আদিবাসী মেলা 2025। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে 2 দিনব্যাপী আদিবাসী মেলার জমকালো উদ্বোধন চোখে পড়ল পুরাতন মালদার পোপলা ঈশ্বরলাল হাই স্কুলে। মেলা শুরুর প্রাক্কালে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক র্যালি আয়োজন করা হয়। র্যালি শেষে সিধু কানুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে 2 দিনব্যাপী আদিবাসী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা অনগ্রসর জাতি ও উপজাতি উন্নয়ন দপ্তরের আধিকারিক চৈতালি দত্ত, পুরাতন মালদার বিডিও সেজুতি পাল মাইতি সহ অন্যান্যরা। আদিবাসী সংস্কৃতিকে উদযাপন করার জন্য আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই আদিবাসী সংস্কৃতি যাতে বজায় থাকে, যাতে তাদের সাংস্কৃতিক শ্রীবৃদ্ধি হয়, সেই জন্য এই ধরনের জয় জোহার মেলা এই সমস্ত আয়োজন করে থাকেন। তো সেরকমই ওল্ড মালদায় আজকে আমরা আদিবাসী মেলা আয়োজন করি। এটা চলবে হচ্ছে আজকে এবং কালকে দুপুর 3টের সময় এটা অফিসিয়ালি উদ্বোধন হবে এবং এতে আমরা আদিবাসী বাচ্চাদের, আদিবাসী মহিলা এবং যে সমস্ত লোকজন এই মেলায় আসবেন তাদের জন্য আমরা একটা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। সেখানে চক্ষু পরীক্ষার আছে, সেখানে জেনারেল মেডিসিন আছে এবং আমরা বিভিন্ন সরকারি পরিষেবা যা যা দেওয়া হয় প্রত্যেকটা পরিষেবা স্টল রেখেছি, যে কারোর যদি কিছু জানার থাকে তারা জেনে নেবেন। টিফিন ক্যারিয়ারে 4টি প্যাকেটে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচারের চক্র ভেস্তে দিল মালদা টাউন স্টেশনে জিআরপি। ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেসের জেনারেল কামরায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 10 কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল এক পাচারকারীকে। জিআরপি সূত্রে খবর, ধৃত মাদক পাচারকারীর নাম ইসমাইল শেখ, বয়স 28 বছর, বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনি চক এলাকায়। সে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে প্রথমে এনজেপি স্টেশনে আসে, সেখান থেকে কাটিহারে যায়। এরপর কাটিহার থেকে ডাউন কাটিহার হাওড়াগামী এক্সপ্রেসের জেনারেল কামরায় ওঠে। কলকাতা এসটিএফ মারফত জিআরপি এই খবর পেয়ে রবিবার রাতে মালদা টাউন স্টেশনে ফাঁদ পাতে। ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই সাদা পোশাকের জিআরপি ট্রেনে তল্লাশি অভিযান শুরু করে। ওই সময় ট্রেনের জেনারেল কামরার সিটের নিচের এক কোনায় রাখা একটি টিফিন ক্যারিয়ার উদ্ধার করে। টিফিন ক্যারিয়ার খুলতেই তা থেকে উদ্ধার হয় 4টি প্লাস্টিকের ব্যাগ। সেই ব্যাগেই মেলে 2 কেজি 98 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকার কিছু বেশি। এই ঘটনায় জিআরপি ইসমাইল শেখ নামে মুর্শিদাবাদ জেলার এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে এবং সোমবার ধৃতকে 7 দিনের হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আসে যে হাওড়া কাটিহার থেকে হাওড়া যাওয়ার ট্রেনে একজন লোক আসতেছে, ওর কাছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার আছে। ওই খবরটা আমাদেরকে শেয়ার করছিল, কলকাতা স্টেফ থেকেও শেয়ার করছিল। তো ওই খবরটাকে আমরা ওয়ার্কআউট করতে গেলাম। তো ওই ট্রেন মালদাতে ঢোকার পরে আমরা একটা ব্যক্তিকে আটক করি। ওর কাছে একটা ব্যাগের মধ্যে 5 প্যাকেট ব্রাউন সুগার ছিল। মোট 2 কেজি 100 গ্রাম মতো মোট ব্রাউন সুগার ছিল আর কি। ওটাকে আমরা সিজ করেছি আর লোকটাকে আটক করেছি। মার্কেট ভ্যালু যেটুকু আমাদেরকে খবর দিল, এটা 10 কোটি থেকে একটু বেশি হবে। এটা ডাউন মানে কাঠিয়ার থেকে হাওড়া ট্রেনে ছিল, কিন্তু এই ব্যক্তিটা আসছিল ডিমাপুর, নাগাল্যান্ড থেকে ডিমাপুর আসছিল আর যাচ্ছিল টুয়ার্ডস মুর্শিদাবাদ সুতি থানার আন্ডারে।